দাও। জল গরম হইলে চাল ছাড়িয়ে দাও। একই সঙ্গে 1 চা চামচ লেবুর রস অথবা 1 নুনের চামচ ফিটকারির গুঁড়া দাও। হাঁড়ি ঢাকিয়ে দাও। তারপর জল উতলাইয়া উঠিলে সঙ্গে সঙ্গে তার ফেনা যে ফেনা উঠিবে হাতা করিয়া সেই ফেনা ফেলিয়া দাও। ক্রমে ভাত হইয়া গেলে খুব ভালো করিয়া ফ্যান গালিয়া একবার উনানের উপর হাঁড়ি বসাইয়া দাও। 2-3 মিনিট পরে হাঁড়ি নামাইয়া উনানের পাশে রাখিয়া দাও। বেশ পরিষ্কার ঝরঝরে ভাত হইবে। সাধারণ ভাত অপেক্ষা বেশি সাফ হইবে। ফিটকারি বা লেবুর রস দিলে চাল ফুটিবার সময় সব ময়লা বাহির হইয়া যায় এবং বেশ দানা দানা ভাত হয়। এইটা খুব বিখ্যাত বই। আমার তো বাড়ির একদম ডিকশনারির মতো প্রজ্ঞা সুন্দরী দেবীর বইটা আমার কাছে সবসময় থাকে। এটা আপনারাও রাখতে পারেন, খুব কাজে দেয়। এবার যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের আজকের যে পুদিনা রাইস হয়েছে সেটা সার্ভ করব। গরম ভাত স্পেশাল উইকের আজকে দ্বিতীয় দিনে পুদিনা রাইস হয়েছে। রয়েছে আরো অনেক ভাতের রেসিপি, মানে চালকে মানে ভাত যে রাঁধার গুণে কত ভালো হয়ে উঠতে পারে সেটা আজকে শিখা বৌদি প্রমাণ। শিখা বৌদি বলেছেন, কথা দিয়েছেন, এই ভাতের সঙ্গে কিচ্ছু লাগে না, শুধু ভাতটাই নাকি খেয়ে নেওয়া যায়। সেটা খেয়ে বলবো। কিন্তু আমার একটা কথা বলো, ভাত রান্না করতে গেলে এখন যা বলে না যে কস্ট কাটলিং এর যুগ, কত খরচা কম করা যায়। গ্যাসের দাম এমন হু হু করে বাড়ছে যে, এবং একটা সময় কি আসবে শুনছি যে আমাদের মাইক্রোওয়েভে রান্না করতে হবে, গ্যাসের দাম এত বেড়ে যাবে। তো গ্যাস বাঁচানোর একটা উপায় হচ্ছে, ভাত অনেকখানি সময় নিয়ে নেয় গ্যাস বাঁচাতে, মানে রান্না করতে। গ্যাস বাঁচাতে গেলে সে সময় যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে গরম জলটা ফুটিয়ে নিন, তারপর চালটার মধ্যে দিন, মানে সেদ্ধ চালের যারা ভাত খান চালটা দিন, দিয়ে ওটাও যখন ফুটবে গ্যাসটা অফ করে দিন। করে দিয়ে আপনি আপনার বাকি রান্না করে নিন, তরকারি মাছ যা রান্না হয়। তারপর আবার গ্যাসটা অন করুন, ওটাকে আরেকবার ফোটান। এইবার ভাতের ফ্যান গেলে দিন, ঝরঝরে একদম পরিষ্কার ভাত হবে। যদি একটু পাতিলেবুর রসের মধ্যে দিয়ে দেওয়া যায় তাহলে তার কথাই নেই, গ্যাসও বাঁচলো, ভাতও ভীষণ ভালো হলো। তুমি কি এরকম কোনো উপায় জানো? হ্যাঁ, তুমি যেটা বললে ওরকম ধরনেরই জানি। মানে আমি সাধারণত হয়তো গ্যাসটা পুরো অফ করি না, একটু সিম করে দিই। আচ্ছা, আমি গ্যাস অফ করে মানে পাশে ধরো এই হব যদি আমি রান্না করি পাশের ওভেনটাতে রেখে দিই গরমের কাছাকাছি। আচ্ছা, যাতে গরমটা পেতে থাকে। গরমটা পেতে থাকে, এটা খুব সুন্দর জিনিস শেখা যায়। বৌদি, তোমার কাছ থেকে দারুণ একটা রান্না শিখেছি, রেসিপি রিক্যাপ দেখাবো, কিন্তু তার আগে সেটা একটু সার্ভ করে দিই, তুমি কিভাবে সাজাবে দেখবো। এটা আমরা একটু আহা হা ভালো গন্ধ বেরিয়েছে গো। এটাকে আমরা ঢেলে দেব, তারপর তুমি কি সাজাও তোমার মনের মতো করে। এটার সঙ্গে যখন চিকেন টিকেন কিছু সার্ভ করবেন তখন এটা বেশ বাটি করে উল্টো করে বৌদি বলেছেন সার্ভ করতে হবে। হ্যাঁ, এই ভাতটা বেশ এক জায়গায় চেপে থাকলে পাশে কিছু চিকেন বা ভেজ বা নন ভেজের মধ্যে যে কোনো একটা। আমি সাজাবো কি? হ্যাঁ অবশ্যই, আমি জাস্ট একটু না তুমি এদিকে চলে এসো। এর সঙ্গে যেটা পনিরের একটা ডিশ আপনাদের বলেই দিই, লুকিয়ে রেখে লাভ কি। যদি আমি রেসিপি সব দিতে পারি, শাড়ি গয়না রেসিপি দিতে আমার কিরকম একটা দুঃখ হয়, তবুও জানিয়ে দিই। সেটা হচ্ছে পনির গোল গোল করে কেটে একটু সাদা তেলে ফ্রাই করে পাশে একটা গরম জল দিয়ে দেবেন, যাতে নুন একটু দিয়ে জলটা টকবক করে ফোটে। পনিরগুলো ফ্রাই করে নিয়ে হালকা ফ্রাই করুন, করে যাতে সাদা রংটা বজায় থাকে কিন্তু একটু কাঁচা ভাবটাও চলে যায়। ওটাকে ফুটন্ত নুনের গরম জলে দিয়ে দিন, তা ফুটতে থাকলো। তারপর গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে দিন। বাকি তেলে একটুখানি ক্যাপসিকাম বাটা, একটু পুদিনা পাতা বাটা, একটু ধনে পাতা, কাঁচা লঙ্কা বাটা, মানে সবুজের দিকে বাটনাগুলো যেগুলো সেগুলো ইউজ করবেন। মানে আমি অন্তত তাই করেছি। কি কি বললাম? ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, ধনে পাতা, পুদিনা পাতা বাটা ওর মধ্যে দিয়ে ভালো করে মিক্স করুন। তার মধ্যে একটু পোস্ত বাটা, একটুখানি যদি চান আপনি চারমগজ বাটা দিতে পারেন, নাও দিতে পারেন। সাদা তিল বাটাটা খুব জরুরি। সাদা তিল বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওর মধ্যে একটু ওই যে নুন জলটা ফুটছিল যার মধ্যে পনিরটা দিয়েছিলেন ওর থেকে 1 হাতা 2 হাতা জল নিয়ে মশলাটাকে একটু কষান গরম জল দিয়ে। তারপর বাকি একটুখানি জল দিন, পনিরটা ওর সঙ্গে মিক্স করে দিন, আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রেখে সিমে রেখে দিন কিছুক্ষণ, নামিয়ে গরম গরম সার্ভ করুন। দেখবেন অসাধারণ লাগবে এই ডিশটার সঙ্গে। দুটো রেসিপি শেখা হয়ে গেল। আজকের আমাদের রান্না রেডি, এটাকে আমরা সার্ভ করে দেবো।
কিন্তু তার আগে দেখে নেবো এই রেসিপিটা আরো একবার। পুদিনা ভাত বানানোর জন্য প্রথমে কড়াইয়ে ঘি গরম করে ওর মধ্যে একে একে পুদিনা পাতা বাটা, টক দই, কুচনো স্প্রিং অনিয়ন, কাঁচা লঙ্কা কুচি, বাসমতি চালের ভাত, স্বাদমতো নুন, চিনি আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ। এরপর গ্যাস অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়ে চিকেন কিংবা পনিরের পছন্দ মতো ডিশের সঙ্গে গরম গরম সার্ভ করুন। তোমার জন্য কিছু গিফট আছে, সেটা কি দেখে নি। কৃষ্ণনগর নদিয়ার শাহী পীঠস্থান ঢাকেশ্বরী বটতলার তরফ থেকে একটি গিফট হ্যাম্পার আর তোমার জন্য রয়েছে এই মেমেন্টো, যাতে তুমি কখনো আমাদের ভুলে না যাও। তোমার এই মাছ গাছ পাখির মাঝখানে এটাও যেন একটু স্থান পায়। পাবে তো? নিশ্চয়ই। আচ্ছা, যেতে যেতে তোমার জন্য একটা খেলা রয়েছে। আমি গরম ভাতের সঙ্গী 10টা জিনিসের নাম বলবো, 10টা খাবারের নাম বলবো, তুমি কটা মনে রাখতে পারো সেটাই পরীক্ষা। প্রাইজ কিন্তু নেই, প্রাইজ আগেই দিয়ে দিয়েছি। গরম ভাতের সঙ্গী হচ্ছে গরম ভাত আর সোনা মুগ ডাল, গরম ভাত আর পুঁই শাকের চচ্চড়ি, গরম ভাত আর উচ্ছে সেদ্ধ, গরম ভাত আর ডিমের অমলেট, গরম ভাত আর আলু পোস্ত, গরম ভাত আর লাউয়ের ঘন্ট, গরম ভাত আর কাসুন্দি, আহ দারুণ, গরম ভাত আর ধোকার ডালনা, গরম ভাত আর কুমড়ো চক্কা, গরম ভাত আর পাট পাতা ভাজা। দেখি কটা মনে রাখতে হবে। আমি একটু ফাস্ট বলে দিচ্ছি। গরম ভাত আর সোনা মুগ ডাল, পুঁই শাকের চচ্চড়ি, উচ্ছে সেদ্ধ, ডিমের অমলেট, আলু পোস্ত, লাউ ঘন্ট, কাসুন্দি, ধোকার ডালনা, কুমড়ো ছক্কা, পাট পাতা ভাজা। এবার বলতে হবে আমাকে কটা মনে রেখেছো। সোনা মুগের ডাল, পুঁই শাকের চচ্চড়ি, উচ্ছে সেদ্ধ, লাউয়ের ঘন্ট, কুমড়োর ছক্কা, ধোকার ডালনা, কাসুন্দি, আর দুটো বাকি, আর দুটো না 3টে বাকি। যেটা যারা বাঙালি মানেই ডালের সঙ্গে সেটা খায়। ডাল পাতার বড়া, পাট পাতা ভাজা ছিল, পাট পাতা ভাজা। আরেকটা হচ্ছে বাঙালি ডালের সঙ্গে সেটা মানে সেটা সে বাঙালিই নয়। বেগুন ভাজা, বেগুন ভাজা কি ছিল? ডাল আর কি বলে, বিউলির ডাল আর পোস্ত, আলু পোস্ত। সেটা আমি ভুলে গেলাম, আমার ছেলের সব থেকে প্রিয়। আর একটা জিনিস, সেটা মনে হয় তোমার ছেলে বা মেয়ের কারোর প্রিয় হবে। ভাত, গরম ভাত আর ডিমের অমলেট। ডিমের অমলেট। এবার একটু খেয়ে দেখা যাক গরম ভাত কেমন হয়েছে আজকে। খুব ভালো হয়েছে, কিন্তু আমার এত ভালো লাগছে তার কারণ একটাই, খুব এর মধ্যে গরম মশলা বা এটাকে চাইনিজ বানানোর জন্য একটু আজিনামোটো বা সস, তেজপাতা, এত কিছু তুমি যে দাওনি, তার জন্য পুদিনা পাতার গন্ধটা রয়েছে এবং স্প্রিং অনিয়নের একটা আলাদা নিজস্ব টেস্ট আছে। এক্সট্রা এর মধ্যে পেঁয়াজ দিয়ে অ্যাডেড কিছু ফ্লেভার নেই, তাই জন্য আমার এটা অসাধারণ লেগেছে। আর উইশ ইউ অল দ্য বেস্ট ফর কুচিনা কন্টেস্ট। থ্যাংক ইউ। খুব ভালো হয়েছে সিরিয়াসলি। এর সঙ্গে আমি তো একটা ভেজ ডিশ বলে দিয়েছি, ননভেজ তো তুমি বলেছো চিকেনের যে কোনো ডিশের সঙ্গে যাবে। বানিয়ে খান বাড়িতে, আমাদের জানান যে আরো কি কি দেখতে চান রান্নাঘরে। গরম ভাত স্পেশাল উইকে আছে প্রচুর রান্না, তার আগে মানে তার সামনে রয়েছে আরো অনেক স্পেশাল উইক স্পেশালি আপনাদের জন্য। ভালো থাকুন, ভালো রাখুন সকলকে। আজ এই পর্যন্তই, নমস্কার।